আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটা রিডিউস করছিলাম। ইকুয়েশনটা দেখতে এরকম, যেখানে সাই হচ্ছে হলো গিয়ে যেকোনো পার্টিকেলের ওয়েভ ফাংশন। পার্টিকেল আমরা ডি ব্রগলির সূত্র থেকে জানি যে যেকোনো পার্টিকেলের ভরবেগও থাকে, আবার তরঙ্গও থাকে। তো এটা হলো সেই তরঙ্গের পার্টটার সমীকরণ শ্রোডিঞ্জার আরকি দেওয়ার চেষ্টা করছে। তো এটাও সেই সাই। এই ই হচ্ছে হলো গিয়ে সেই তরঙ্গের টোটাল এনার্জি, ভি হচ্ছে হলো গিয়ে পটেনশিয়াল এনার্জি, ভর হচ্ছে হলো গিয়ে সেই পার্টিকেলটার ভর, এটা হলো এম, পাইতে হচ্ছে হলো ৩.১৪১৫২৬৫৩৫, আর এইচ হচ্ছে হলো গিয়ে প্লাঙ্কস কনস্ট্যান্ট। এখানে হচ্ছে হলো গিয়ে আমরা এই আজকে যেটা করবো এটা হচ্ছে হলো গিয়ে হ্যামিল্টনিয়ান অপারেটরের রিডাকশন। তো হ্যামিল্টনিয়ান অপারেটর কি আর অপারেটর জিনিসটা কি? গত ক্লাসে বলেছিলাম অপারেটর সম্পর্কে আজকে একটু ডিটেলস বলবো। তো নেবলা স্কোয়ার, এটা দিয়ে বোঝানো হয় মেইনলি আমার ডি স্কোয়ার বাই ডিএক্স, ডি স্কোয়ার বাই ডিওয়াই স্কোয়ার, ডি স্কোয়ার বাই ডিজেড স্কোয়ার। আমি আগের ভিডিওতে বলছিলাম যে এটাকে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এভাবে না বলে এটার আসল নাম আসলে গিয়ে ডাবল ডেরিভেটিভ অফ কোনো একটা ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স। তো এটা তো অপারেটর। এখানে যদি আমি কোনো একটা ফাংশন দিতাম এফ অফ এক্স, তাহলে আর কি জিনিসটা হয়তো আমার আচ্ছা, জিনিসটা আমি এখানে দেখাই। আমি যদি এখানে কোনো একটা ফাংশন দিতাম, সেই ফাংশনটা আমার এখানে বসতো আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছিল গিয়ে আমার অপারেটরের কাজ। এবার হচ্ছিল গিয়ে এই ফাংশনটা আমার অপারেট হতো। তো এই পার্টটুকু 0 হয়ে যেত, কারণ এটা হলো গিয়ে জাস্ট এক্স এর ফাংশন। তো আমি যদি এক্স এর ফাংশন না বসাই, এই ফাংশনটা যদি আমার এরকম হতো এফ অফ এক্স ওয়াই জেড, তখন এই ফাংশনটা আমার আর কি কাজ করতো। অপারেটরের প্রত্যেকটা পার্টই আমার এখানে কাজ করতো। তো যাই হোক, আমরা হ্যামিল্টনিয়ান অপারেটরটা ইউজ করবো। হ্যামিল্টনিয়ান অপারেটরের কাজটা কি? তো এই একটা অপারেটর বানাবো। তো কাজটা হচ্ছিল গিয়ে হ্যামিল্টনের অপারেটর হচ্ছিল গিয়ে টোটাল এনার্জি অপারেটর। এটার কাজ হলো গিয়ে এনার্জি পরিমাণটা বাহির করা, এনার্জি। ওকে, আমরা শুরু করি। এই পার্টটাকে এপাশে রেখে বাকি পার্টটাকে ওপাশে নিয়ে যাই। তাহলে মাইনাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার। এই পার্টটাকে ওপাশে নিয়ে যাব। ওপাশে নিয়ে গেলে এখানে হচ্ছে নেবলা স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু, এখানে যে সাই এনার্জি আর কাইনেটিক পটেনশিয়াল এনার্জির সাথে যে গুণ অবস্থা আছে এটাকে গুণ করে দিই। ই সাই মাইনাস ভি সাই। এবার হচ্ছিল গিয়ে এই পার্টটাকে আমি ওপাশে নিয়ে যাব ইন্টু ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই। এখানে এবার আমি এই সাই পার্টটাকে আলাদা করে রাখবো। অর্থাৎ এই যে এই সাই যেটা আছে, এই সাইটা আমার এই যে এখানে বসতো, মানে এখানে বসতো আর এখানে বসতো। তো ওখানে না বসিয়ে আমি এটাকে একবারে বাহিরে এনে রেখেছি। তো তাহলে টোটাল জিনিসটা আমরা এখন একটা অপারেটর। ঠিক আছে? সো এটা আসলে গিয়ে কোয়ান্টাম মেকানিক্স, যখন কোয়ান্টাম মেকানিক্সে কাজ করা হয় তখন আর কি বিজ্ঞানীরা না নতুন নতুন এরকম অপারেটর বানিয়েছিলেন। তো এই অপারেটরের সিগনিফিকেন্সটা অনেক। এই অপারেটরটার নাম নীল ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা হলো একটা অপারেটর। এই অপারেটরের নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর। তো হ্যামিল্টনিয়ান অপারেটরের কাজ কি? হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে গিয়ে একটা টোটাল এনার্জি অপারেটর। তো টোটাল এনার্জি অপারেটর মানে হচ্ছে হলো গিয়ে এই অপারেটরটাকে হচ্ছে গিয়ে আমরা আরেকভাবে লিখতে পারি যে যেহেতু এটা এইচ দিয়ে শুরু, তাহলে এটা আমরা এইচ ক্যাপ দিয়ে প্রকাশ করি আর কি। ঠিক আছে? সো এইচ ক্যাপ। তো বোঝার সুবিধার্থে আমি হচ্ছে গিয়ে যদি লিখি যে এই এইচ ক্যাপ অফ যে কোনো ফাংশন, তাহলে এটা এখানে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট হচ্ছে গিয়ে ই হচ্ছিল গিয়ে এই পার্টটা ফিক্সড থাকবে, আর ওদিকে হচ্ছিল গিয়ে আমরা ওই ফাংশনটা আবার ফেরত পাবো। এটার অর্থ হচ্ছিল গিয়ে আমার এই ফাংশনটাকে এই এইচ দিয়ে অপারেট করার পরে আমরা ওই ফাংশনটা ফেরত পাচ্ছি, আর একটা নতুন কনস্ট্যান্ট ফেরত পাচ্ছি। ঠিক আছে? তো এই এরকম আরো কিছু উদাহরণ দেওয়া যায়। যেমন মনে করা হচ্ছিল গিয়ে কথার কথা এ সাইন এক্স। ঠিক আছে? এটাকে আমি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করতেছি এ সাইন এক্স। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? এ কজ এক্স। ঠিক আছে? তো এই ঘটনাটার অর্থ কি? এই ঘটনাটার অর্থ হচ্ছিল গিয়ে এখানে একটা ডি অফ এক্স একটা অপারেটর। এখানে ডি অফ এক্স একটা অপারেটর। এই অপারেটরটা এটা একটা ফাংশন। এই ফাংশনকে অপারেট করছে। অপারেট করার পরে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। ঠিক সেরকম এখানে এই ঘটনাটা হচ্ছিল গিয়ে এখানে এই ফাংশনটাকে এই এইচ একটা অপারেটর,
যেটার নাম হ্যামিল্টনিয়ান অপারেটর। এই এই এফ অফ এক্সকে অপারেট করার পরে আমরা ওই ফাংশনটা ফেরত পাচ্ছি আর অন্য একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এই নিচের উদাহরণটাতে আমরা এই যে যেই ফাংশনটাকে অপারেট করলাম ডিডি অফ এক্স দিয়ে, ডিডি অফ এক্স একটা অপারেটর, এই অপারেটর দিয়ে অপারেট করার পর নতুন একটা ফাংশন পাচ্ছি আর আসলে গিয়ে একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এটা নতুন ফাংশন। তো এটা যদি নতুন ফাংশন না হয় আগের ফাংশনটাই হুবহু ব্যাক পাইতাম, তাহলে এই ফাংশনটাকে আমি বলতাম আইগেন ফাংশন। আইগেন ফাংশন, আইগেন ফাংশন জিনিসটা কি? আইগেন ফাংশন হচ্ছে হলো গিয়ে আমরা কোনো একটা অপারেটর দিয়ে কোনো একটা ফাংশনকে অপারেট করব। অপারেট করার পরে মেইন রেজাল্টে আমি যদি ওই ফাংশনটা ফেরত পাই ইনক্লুডিং আ কনস্ট্যান্ট, তাহলে ওই ফাংশনটাকে বলবো আইগেন ফাংশন আর ওই কনস্ট্যান্টটাকে বলবো আইগেন ভ্যালু। ওকে, তো জিনিসটা আমি একটু ক্লিয়ার করে লিখি। আইগেন ভ্যালু অ্যান্ড ফাংশন, একটু আগে যেটা বললাম যে কোনো একটা অপারেটর, এটা এ হতে পারে বা এইচ হতে পারে বা যাই হোক, এটা একটা ফাংশনকে অপারেট করবে। অপারেট করার পরে আমি একটা কনস্ট্যান্ট পাবো, আবার ওই ফাংশনটাও ফেরত পাবো। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমার এই ফাংশনটা হচ্ছে লাগে আইগেন ফাংশন আর এই কনস্ট্যান্ট হচ্ছে লাগে আমার আইগেন ভ্যালু। ওকে, তো এটা একটা উদাহরণ হচ্ছে গিয়ে আমার চেনা পরিচিত উদাহরণ দিয়ে ট্রাই করি। ডাবল ডেরিভেটিভের যে অপারেটরটা, এই অপারেটর হচ্ছে এই অপারেটরকে দিয়ে আমি যদি একটা সাইন ফাংশনকে করি, ডিফারেন্সিয়েট করি, সাইন এক্স বা মনে করো যে সাইন এ এক্স। তো প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর আমি হচ্ছে লাগে কি পাচ্ছি? ডাবল ডেরিভেটিভের অর্থ হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করা। তো ফার্স্টে ভিতরের পার্টটুকুকে আগে ডিফারেন্সিয়েট করি। ভিতরের পার্টটুকু ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এই পার্টটুকুর অ্যান্সার লিখতেছি। আগে হচ্ছে বাহিরের পার্টটা লিখি। তো এই ভিতরের পার্টটা আসে হচ্ছে গিয়ে এ কস এক্স। এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করার পর আমার রেজাল্ট আসতেছে কি? এখানে এ এক্স হবে। তো এই পার্টটা ডিফারেন্সিয়েট করার পর আমার রেজাল্ট আসতেছে কি? এই ভিতরের এটা বাহিরে চলে আসবে আর কসের ডিফারেন্সিয়েশনটা মাইনাস আসে আর এটা সাইন এক্স হয়ে যায়, সাইন এ এক্স। তাহলে দেখো এই যে এই ফাংশনটা ফেরত চলে আসছে আর সামনে একটা কনস্ট্যান্ট। তাহলে এই ফাংশনটা আমার এই অপারেটরের ক্ষেত্রে আইগেন ফাংশন আর এই কনস্ট্যান্ট আসলে গিয়ে আইগেন ভ্যালু। তো আমরা যে একটু আগে হ্যামিল্টনিয়ান অপারেটরটা দেখলাম, তো হ্যামিল্টনিয়ান অপারেটরের হচ্ছে গিয়ে আমার সাইয়ের জন্য একটা আইগেন, এখানে সাই আমার আইগেন ফাংশন আর আমি যে হচ্ছে গিয়ে ভ্যালু পাই সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে আইগেন ভ্যালু। এই আইগেন ভ্যালুটা আমার এনার্জি ডিনোট করে। তো হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে অপারেট করার পর আমি মেনলি এই যে এই এনার্জিটা ক্যালকুলেট করতে পারি। সো যে কোনো পার্টিকেলের আমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরে মানে ওই পার্টিকেলের ওয়েভ ফাংশনকে হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে অপারেট করার পরে আমি হচ্ছে গিয়ে এনার্জির ফাংশনটা পাই। আজকের ভিডিওটাতে এতটুকুই থাকুক। আমরা এই ভিডিওতে হ্যামিল্টনিয়ান অপারেটরকে চিনলাম আর অপারেটরের বিষয়াদি গুলো সম্পর্কে একটু ডিটেলসে জানলাম আর আইগেন ভ্যালু কি আর আইগেন ফাংশন কি এই জিনিসটা সম্পর্কে একটু ডিটেলসে জানলাম। ধন্যবাদ সবাইকে।